ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। শুরু হয়ে গিয়েছে শাকিব খানকে ছোট করে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার প্রমোশন। বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু তিনি এখন এসে একটি মন্তব্য ছুড়ে দিয়েছেন যে শাকিব খান থাকলেই যে সিনেমা শুধু ব্লকবাস্টার হয় এমনটা না। ঠিক এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া কিন্তু গরম, সাকিবিয়ানরা কিন্তু ক্ষেপে গিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে কেমন পারেন মাঠে আইসেন। আগামী ঈদে দেখা হবে আপনার রাক্ষসের সাথে শাকিব খানের প্রিন্স নিয়ে। আমরা সাকিবিয়ানরা রেডি আছি, আপনারা রেডি হয়ে যান। সাকিবিয়ানরা আমাকে একটা কথা বলবেন যে শাকিব খানকে আপনি এসে রাতারাতি পেলেন, শাকিব খানকে নিয়ে সিনেমা করলেন, সিনেমাটা ব্লকবাস্টার হলো, সেই পথটা সোজা ছিল, সেই পথটা সহজ ছিল শাকিব খানের জন্য। এবার বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডাম যে কথাটি বলেছেন, সেই কথাটা তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন আমি জানি না। তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা করলেন, একটা প্রযোজক হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিলেন, সাকিবিয়ানরা তাকে সুযোগ দিল, একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করলো। ঠিক এই মুহূর্তে এসে অন্য নায়ককে নিয়ে একটি সিনেমা তৈরি করার মুহূর্তে শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্যটা কি মানা যাবে? কখনোই মানা যাবে না। ঠিক আমি কিছু কথা বলতে চাই, একটা সিয়াম আহমেদকে দিয়ে যদি আপনারা আবারও প্রমাণ করতে পারেন যে হ্যাঁ ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছেন, সেটা শাকিব খানের বাইরে গিয়ে, শাকিব খানকে ছেড়ে দিয়ে, শাকিব খানের শিডিউল না পেয়ে কি এখন ওই বরবাদের প্রযোজক এমনটা মন্তব্য করে দিল? ঠিক এই মন্তব্যকে ঘিরে আমি অবাক হয়েছি। যেই শাকিব খান আপনাদেরকে পরিচিত করালো, যেই শাকিব খান আপনাদেরকে ইন্ডাস্ট্রি চেনালো, যেই শাকিব খান আপনাদেরকে সিনেমার যে একটা ভাবমূর্তি শেখালো, কিভাবে সিনেমা তৈরি করতে হয়, কোন অ্যাঙ্গেলে সিনেমা তৈরি করতে হয়, বর্তমান সময় উপযোগী কাজ কিভাবে করতে হয়, সেই শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য কেউই মানতে পারে না, আমরাও পারছি না। সাকিবিয়ানরা সিয়াম আহমেদকে মেনে নিয়েছিল, ভালোবাসা দিয়েছিল। আমি বলেছিলাম হ্যাঁ সিনেমা নিয়ে কোনো নোংরামি না, কিন্তু এই যে এরকম যদি চলতে থাকে তাহলে প্রিন্সের সাথে রাক্ষসকে আমরা গন্তিতেই ধরবো না। সাকিবিয়ানরা রাক্ষস সিনেমার তো দূরের কথা, সিয়াম আহমেদকেও কিন্তু বিপদে ফেলে দিতে পারে। ঠিক ইন্ডাস্ট্রির ধারক ও বাহক হিসেবে শাকিব খানের দোয়া নেওয়া উচিত, সেটা সিয়াম আহমেদ ভবিষ্যতে নেবে। কিন্তু বরবাদের পরিচালক কিংবা প্রযোজক এরকম একটা মন্তব্য করাটা আমার কাছে সঠিক বলে মনে হয়নি। একটা মেহেদেশান হৃদয় তিনি যদি শাকিব খানের বাইরে গিয়ে আবারও হিট করাতে পারে, তাহলে বুঝবো যে হ্যাঁ তিনি একটা পরিচালক, কিংবা তার ভেতরে পরিচালকের একটা ভাব রয়েছে। এখন দেখার বিষয় যে আগামী ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে, যেহেতু তারা একটা কথা বলে দিয়েছে যে শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি মানে সিনেমা হিট হয় এমনটা না, তাহলে তাদের উপরে আমরা একটু পরীক্ষা করি তারা কি করতে পারে। আর প্রিন্স সিনেমার লুক হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে। প্রিন্স সিনেমার শাকিব খানের ফার্স্ট লুক আসার পরে আমরা একটু চিন্তা ভাবনা করব যে শাকিব খানের সিনেমার সাথে কে পারবে কিংবা কে পেরে উঠবে না। ঠিক ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা চলছে, টেকনিক্যালি যতই আপনি শাকিব খানের সিনেমার সাথে ক্ল্যাশে না যান, এই যে বরবাদের প্রযোজক কিংবা রাক্ষসের প্রযোজক যে শুরু করে দিল, এখন ক্লাসটা হবে ভালোভাবে, দেখা হবে মাঠে। কেমন পারেন মাঠে আইসেন, দেখা হবে। বরবাদের প্রযোজক থেকে শুরু করে যত কলা কৌশলী রয়েছে, রিসেন্ট শাকিব খানের সাথে কাজ করার পরে এখন সিয়াম আহমেদকে নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং আপনাদের সাথে আমাদের খেলাটা শুরু হবে আগামী ঈদে। এখন সাকিবিয়ানদের কথা চাই, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? বরবাদের প্রযোজক কিংবা শাকিব খানের প্রযোজক এখন সিয়াম আহমেদকে নিয়ে সিনেমা করার পরেই শাকিব খানকে ছোট করা কিংবা শাকিব খানের বদনাম করা, বিষয়টা এরকমই হয়ে গিয়েছে, শুরু করে দিয়েছে। এখন বিষয়টি নিয়ে আপনাদের কাছেও মতামত চাই যে আসলে কি এটা ঠিক? আমরা তো ক্ল্যাশে জড়াতে চেয়েছিলাম না, কিন্তু এরকমভাবে যদি মন্তব্য করতে থাকে তাহলে সাকিবিয়ানরা ক্ল্যাশে যাবে, রাক্ষসের বিপরীতে গিয়ে কথা বলবে, কিংবা তাদেরকেও একটু আটটু করে শাকিব খানের সিনেমার সাথে তুলনা যেন না করে, সেই জায়গাটা তারা তৈরি করবে। সাকিবিয়ানরা আপনাদের মতামত চাই, মূল্যবান মতামত কমেন্ট করে আপনাদের বিষয়গুলো, আপনাদের মনের ভাবটা প্রকাশ করবেন। ভালো থাকবেন সবাই।